আপনাদের যে 12 জনকে আটক করেছিল তাদেরকে জামিন দেওয়া হয়েছে, আর আন্দোলন কি আরো সংগঠিত হবে? হ্যাঁ, অনেক বড় হবে, অনেক বড় হবে। যদি মানে যারা দোষী, মানে যাদের নির্দেশেই বর্বরতার কাজটা করা হয়েছে, তারা যদি অবিলম্বে ক্ষমা না চায় সাধু সন্তদের কাছে, তাহলে আজকে 5,000, পরের দিন 50,000, তারপরে 5 লাখ হতে সময় লাগবে না। ঠিক আছে? আর শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এক জায়গায় সংগঠিত হবে। আর আপনি খুব ভালো করেই জানেন একবার নাগারা খেপে গেলে কি হয়। তাই বর্তমান রাজ্য সরকার তথা যারাই আছেন প্রশাসনে, তাদের কাছে হাত জোর করে বলবো, আপনারা এরকম অন্যায় অত্যাচার সনাতনীদের ওপর করবেন না। আপনারা নিজেরাও সনাতনী হয়ে কি করে সনাতনীর ওপরে এই অত্যাচারটা করবেন না এই অত্যাচারটা। ধর্মের কল তাহলে বাতাসে নড়বে, 26-এ আপনাকেও দেখতে হবে তাহলে। একদমই তাই, সাধু সন্তরা বলছেন ধর্মের কল বাতাসে আমি আপনার কাছে যাব। 12 জন আপনাদের আটক হয়েছিল, তারা মুক্তি পেলেন, কি বলবেন? হ্যাঁ, অত্যন্ত ভালো খবর। এই আটকানো হলো কেন জানি না। এই আটকে কি কাকে লাভ করিয়ে দিল, এটা লাখ টাকার প্রশ্ন। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার এই পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হচ্ছে সনাতনী হিন্দু, আর ওপার বাংলার সনাতনী হিন্দুদের উপর টর্চার হচ্ছে। প্রথম দায়িত্ব আপনার, সনাতনী হিন্দুদের কী করে রক্ষা করা যায়, সেই জন্য আপনার উচিত ইউনুসকে চিঠি দেওয়া, আপনার উচিত ভারত সরকারকে চিঠি দেওয়া যে আমার বাংলার সংখ্যালঘুরা, এই সংখ্যাগুরুরা, সনাতনীরা অত্যাচারিত ওপার বাংলায়। এই বার্তা কি দিদি দিয়েছেন? ভারত সরকারকে আরও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। আর আমি এপার বাংলা অর্থাৎ ভারতের মুসলমানদের বলে রাখি, যারা ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুদের উপর টর্চার করছে, আপনারা চুপ করে বসে আছেন, এটা অপরাধ। প্রতিবাদ করতে শিখুন। ভারতের মুসলমানদের উপর যখন টর্চার হয়, সে আগলাক বলুন আর আফরাজুল বলুন, হিন্দু সমাজের অগ্রণী অংশ প্রতিবাদ করে, পুরস্কার বর্জন করে। হায়রাজ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কেন ভারতের মুসলমানরা নীরব থাকবে? আমি কাজী মাসুম আক্তার, আমার মনে হয়েছে এক স্বরে প্রতিবাদ করা উচিত, তাই আমি রাস্তায়। 12 জনকে আটক, জেলবন্দি, অবশেষে মুক্তি পেলেন। এই হিন্দুদের ওপর এই ধরনের চাপ তৈরি করা, এটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, দুর্ভাগ্যজনক। আমি স্বামী তন্ত্রদেবানন্দ পুরী মহারাজ, শ্রী শ্রী মাতৃমন্দির থেকে। আমার শরীরটাও ভালো নয়, আপনি আমার চোখটা দেখেই বুঝতে পারছেন, কিন্তু জ্বর আছে গায়ে। আমরা সাধু সন্তেরা তো আধ্যাত্মিকতার মানুষ, প্রেমের মানুষ। সনাতন ধর্ম তো সবাইকে সঙ্গে নিয়ে চলতে বলে, প্রেম করতে বলে। এই পৃথিবীতে তো সবই আছে, প্রেমটাই খালি নেই, শ্রদ্ধাটাই খালি নেই। মানুষ হিসেবে জন্মে আমরা কি পশু হয়ে যাচ্ছি? যত্র জীব তত্র শিব, বদ্ধ জীব মুক্ত শিব। ধর্ম কি আমাদেরকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখছে? ধর্ম তো আমাদের একটা পরিচয়, কিন্তু মানুষ হিসেবে আমরা কি নিচে নেমে যাচ্ছি? এইটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমরা সাধন ভজনের মানুষ, আজ রাস্তায় কেন নেমেছি? জ্বর নিয়ে, চরম অসুস্থতা নিয়ে। ওষুধ খেয়ে কেন এসেছি? কি পাবো বলে এসেছি? মানবতা, প্রেম, বিশ্ব ভ্রাতৃত্ব। তার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।